বৌদি, আপনার কি সমস্যার জন্য আপনি এখানে আসছেন বলুন। নমস্কার দাদা, আমি হলো যে আমার এই ডান পাশটা খুব অবসর লাগে, ঝিনঝিন করে। হুম। আর অ্যালার্জির সমস্যা, গলা চুলকায়, গলা দিয়ে মাঝে মাঝে রক্ত আসে। আচ্ছা আর রাগের পরিমাণ খুব বেশি। আচ্ছা। আর মেরুদণ্ডের একটু হাই খড় আছে। মানে হাড় ক্ষয় আছে, এই যে হ্যাঁ, মাজা ব্যথা প্রচুর, হ্যাঁ, তাই তো? এমআরআই করাইছিলাম, সেখানে ধরা পড়ছিল। আচ্ছা, তাহলে আপনার ডাইন পাশে অবশ অবশ ভাব, ব্যথা 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 আছে, তাই তো? ঝিনঝিন। ঝিনঝিন করে, অবশ অবশ ভাব ঝিনঝিন করে। এবং আপনার মেমোরি ভালো হ্যাঁ, মনে থাকে না, অনেক কিছু মনে ভুলে থাকে। যান, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। কোথায় কি রাখলেন, কি করলেন, কাউকে দেখছেন মেলা দিন পরে তাকে ভুলে যান, তাই তো? হুম। বাসকে দেখছেন কালকেও ভুলে যান। আপনি এখানে যখন আসছেন আমি কিছু ব্যায়াম শেখাচ্ছিলাম সবার উদ্দেশ্যে, তো সেই ব্যায়ামগুলো আপনি ভিডিও করে নিয়েছেন যাতে মনে থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এতটা ভুলে যান। হুম। বন্ধুরা, উনি কিন্তু একজন শিক্ষিকা, মানে উনি টিচার, তাই তো? হ্যাঁ, হাই স্কুলের না প্রাইমারি? প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের টিচার, খুব নম্র ভদ্র মানুষ দেখে আপনারা হয়তো বুঝতেছেন। তারপর ওনার মনে থাকে না, অনেক পড়াশোনা করে, পড়াশোনা বুঝে করলে সেটা মনে থাকে, কিন্তু যে কোনো কিছু ভুলে যান। কার বাড়ি গেল, কোথায় গেল, কোন রাস্তায় গেল, কোথায় কি রাখলো, কোন বাজার করলো, এগুলো ভুলে যান। এগুলো হচ্ছে আমাদের মানসিক টেন্ডেন্সি। আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনার বাবা মরে যাওয়ার পরে থেকেই আপনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, তাই তো? হ্যাঁ। বাবার কথা মনে পড়ার সাথে, আমি জিজ্ঞাসা করার সাথেই আপনার চোখ দিয়ে জল চলে আসছে। কি হ্যাঁ, এরকম জল কি সবসময় আসে? ওই কারো দুঃখের কথা শুনলে চোখ দিয়ে জল আসে। জল আসে। বন্ধুরা, আমি এরকমের কেস অ্যাভেলেবেল দেখাই আপনাদের বা জানাই। আমার একটাই উদ্দেশ্য যে হোমিওপ্যাথিতে, ক্লাসিক্যাল ওয়েতে রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা অবশ্যই ভালো হয়। আপনারা দেখবেন এই বৌদি ভালো হবে। আর আমি যে রোগীর ভিডিও করি সেটারই ফলো আপ দেই, কারণ আমার কাছে মনে হয় এই রোগী ভালো হতে পারে। আর সেই রোগীরই ভিডিওটা করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। তো এই বৌদি দেখবেন ভালো হবে, ওনার মনও থাকবে। আর এছাড়া আপনারা অনেক রোগীর কেস দেখেছেন যে যাদের মনে থাকে না, তাদেরও ভালো এই হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ওয়েতে তাদের ব্রেনের যে ডেভেলপ আছে, আমাদের ব্রেনের ভিতরে 12 জোড়া ক্রানিয়াল নার্ভ আছে, এই নার্ভের সমস্যা হয় এবং অন্যান্য অনেক প্রবলেম হয় ব্রেনে, আপনারা জেনে থাকেন। তো আপনারা জানেনও। তো এই রোগী ভালো হবে, এটার আমি ফলো আপ দিব। বদির অ্যালার্জিও আছে এবং গলা একটু চুলকায়, এবং গলা চুলকাইলে কী করলে একটু রক্ত বেরোয় বদি, কোন কাজ করলে একটু দেখান। এরকম এইরকম শব্দ শব্দ করলে। করলে রক্ত বের হয়। এবং বদি আরেকটা ওনার গুরুত্বপূর্ণ কথা, উনি কথা শেষে হাসে, হাসে তো? প্রচন্ড হাসি প্রচণ্ড পায়। হাসি, প্রচণ্ড হাসি পায়। বদি, উনি কি প্রচণ্ড হাসে? হ্যাঁ, কথা শেষে হাসে? সবসময় হাসে। হাসে তো? আচ্ছা। সবসময় হাসে। এই যে আমার বৌদিকে নিয়ে আসছেন, উনি হাসে কেমন? প্রচুর হাসে। কথা বলা শেষে হাসে? কথা বলার সাথে সাথে কথা মানে আপনার সাথেই তো চাকরি করে? ভালো কথা হাসে, খারাপ কথা হাসে, মানে আপনার সাথেই তো স্কুলে চাকরি আমার করে? সাথে স্কুলে আপনারা তিনজনই তো শিক্ষকতা করেন, তিনজনই বিদগ্ধ শিক্ষিত জ্ঞানী মানুষ। তো ওনারা, আপনাদের বাড়ি এলো কোথায় দাদা? সাতক্ষীরা শ্যামনগর। সাতক্ষীরার শ্যামনগর। বৌদির বাড়িও কি একই জায়গা তো? আমার, হ্যাঁ, একই জায়গায়। একই জায়গায়, একই স্কুলে চাকরি করেন? হ্যাঁ, স্যার আমি এক স্কুলে প্রাইমারি, ম্যাডাম আচ্ছা। হাই বৌদি স্কুলে। বৌদি হাই স্কুলে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে বৌদি কথা শেষে হাসে, এটা আমাদের অনেক মেডিসিনে রয়েছে, আপনারা জানেন। নেটটা মিউরে আছে, আমাদের পালসিটেলায় রয়েছে, ক্যালকিরিয়া সালফের ভিতরে রয়েছে, মেডোরিনামে রয়েছে, লাইকোপোডিয়ামে কিন্তু রয়েছে বন্ধুরা, সিপিয়াতে রয়েছে। সুতরাং আমি ওনাকে আজকে কি মেডিসিন দিলাম, এত মেডিসিন থাকতে ওনাকে উইন ফ্লাওয়ার 0/1 0/2 দিলাম। এই উইন ফ্লাওয়ারের অপরতল ক্রিয়ায় উনি ভালো থাকবেন। এখানে এক সুনামধন্য ডাক্তারবাবু কলকাতার, উনি ওনার এই কেসে ওনাকে প্রথম ওষুধ দিয়েছিলেন, দ্বিতীয়বার ওষুধ দিয়েছিলেন মেডোরিনাম। উনি এটা খেয়ে অত বেশি ভালো ছিলেন না, এবং প্রথম ওষুধ দিয়েছিলেন নেট্টামসাল্প, সেটা হলো 25শে ডিসেম্বর 2019-এ, তাই তো? হ্যাঁ, এই ওষুধ খেয়ে উনি ভালো ছিল। তারপরও আমি কিন্তু আজকে ওনাকে নেট্টামসাল্প দিতে পারলাম না। কেন দিলাম না এটা আমি জানাবো, যে একজন সুনামধন্য ডাক্তারবাবু, তিনি দেওয়াতে উনি ভালো ছিলেন, তারপর অশোক আজকে কুমার আমি দিতে প্রধান। পারলাম না। স্যার অনেক ভালো মানুষ, ইন্ডিয়ান, হ্যাঁ, অশোক কুমার কলকাতার। প্রধান। এই ইন্ডিয়াতে দেখাইছেন তাই তো বৌদি? হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়াতে দেখাইছেন, ঠিক আছে, সুন্দর। আমাদের হোমিওপ্যাথি ডাক্তার, খুব ভালো ডাক্তার উনি। তো আমার বৌদিকে এত মেডিসিন থাকতেছে, কেন আমি ওনাকে এই উইন্ড ফ্লোয়ার বা পালসিটেলা মেডিসিনটা কেন দিলাম? বৌদি, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, তাই তো? হ্যাঁ। এবং আপনার স্নান করতে মন চায় না। না, শীতকাল আসলে একটু করেন করেন না মোটে, আর গরমকালে গরমকালে একটু করেন। হ্যাঁ, আচ্ছা, এবং আপনি বলেছেন স্নান করতে গেলে আপনার কী যেন একটু সমস্যা হয়, কি হয়? প্রস্রাবের চাপ আসে। প্রস্রাবের বেগ আসে। বন্ধুরা, একটা
কথা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সেটা হলো উনি পানি খেতে চায় না। পানি কি খেতে চান? না, পানিতে কোনো রুচি নেই। পানিতে কোনো রুচি নেই। বন্ধুরা, আপনারা জানেন আমাদের কিডনি প্রতিদিন কতটুকু পানি সেকে আপনারা জানেন। আর এই কিডনিতে যে পানিটা সেকবে, পানিটা যদি উনি বাইরে থেকে না খায় তাহলে পানিটা কোথা থেকে বের হবে? খাদ্য খাবার থেকে যদিও আমরা পানি পাই, কিন্তু যদি আমাদের পানি কম খাওয়া হয় তাহলে ডিহাইড্রেশন হয়। আর পানি কম খাইলে এই অবাস অবাস ভাব, ঝিনঝিন ভাব এটা করবে। ঠিক আছে বৌদি? মাথা ব্যথা করবে, মাথা ঘুরবে, গলার ভিতরে আপনি যেটা করলেন এটা করবে। তার মানে আপনার পানি পর্যাপ্ত খেতে হবে, কারণ আমাদের বডিতে পানি আছে 72% এবং মাটি আছে, বা মাটি এবং পানি দিয়ে যত তৈরি করা, আর মাটি হলো 28%, তাই তো? তাহলে এই 28 আর 72 100%, এই দিয়ে আমাদের বডি কিন্তু তৈরি। তার মানে পানিই বেশি, আর আমাদের ব্রেনটা ভেসে থাকে হলো পানির উপরে। ঠিক আছে? সুতরাং আপনি পানি যদি কম খান তাহলে এই সমস্যা কখনোই আপনার সারবে না। পানির পরিমাণ বাড়াইতে হবে। আপনার বিএমআই অনুযায়ী আপনি পানি খাবেন 2 লিটার। কয় লিটার? 2 লিটার। কারণ খাদ্য খাবার থেকে আরেকটু আসবে, এজন্য আপনি পানি খাবেন 2 লিটার। ঠিক আছে বৌদি? পানি কতটুকু খান? 1 পোয়া খান নাকি 2 কেজি খান? 500। 500 সর্বোচ্চ সারাদিন? কম হয়ে যাবে বৌদি, একটু বাড়াবেন তাহলে ভালো হবে, একটু বাড়াইলে ভালো হবে। আচ্ছা, আপনার ঘুম আছে বলছেন, প্রচণ্ড ঘুম, তাই তো? হ্যাঁ, ঘুম খুব। এবং ওনার পাইলসের সমস্যা ছিল, এখনও একটু আছে, তাই তো বৌদি? অল্প একটা। অল্প একটু আছে। এবং আপনার স্বপ্ন দেখেন ঠাকুর, তাই তো? পূজা পার্বণ, ঠাকুরকে বেশি ভক্তি করেন, তাই তো? হ্যাঁ। যে কোনো ঠাকুরকে উনি বেশি ভক্তি করে। বন্ধুরা অবশ্যই ঠাকুর মানে বুঝতেছেন, মানে মূর্তি পূজা বা যারা প্রজারি, এই ঠাকুরকে উনি বেশি ভক্তি করেন। তো ঠাকুরকে বেশি ভক্তি করেন। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে, তার ভিতরে পালসিটিলা রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, ল্যাকেসিস বাবু রয়েছে, এবং থুজা রয়েছে, সালফার রয়েছে। সালফার আমি এখনও দিয়ে শুরু করতে পারলাম না। মাথা ব্যথা আছে কেমন বৌদি? প্রচণ্ড মাথা ব্যথা? না না, তাহলে মাথা ব্যথা কেমন, কম না বেশি? হালকা। হালকা মাথা ব্যথা মাঝে আছে। মাঝে করে। পানি খাবেন, পানি বেশি খাইলে দেখবেন মাথা ব্যথা কমে যাবে। এটা এটা কাজ করবেন। দাঁতে ক্ষয় আছে, তাই না? হ্যাঁ। কোন দাঁতে ক্ষয় একটু দেখান। এই যে। নিচের দিকে ক্ষয় আছে। জিহ্বাটা একটু দেখান, জিহ্বাটা পালসিটিলা। কিন্তু ওনার পিপাসা আছে, ইচ্ছা করে পানি খায় না। এবং বুকে ব্যথা করে। কখন ব্যথা হয়? ব্লাডের সময়। হ্যাঁ, কয়দিন আগে থেকে ব্যথা করে? 5-7 দিন আগে থেকে। 5-7 দিন আগে থেকে ওনার বুকে ব্যথা করে, স্তনে ব্যথা করে, এবং স্তনে নিপুল সহ ব্যথা করে, তাই তো বৌদি? হ্যাঁ, আচ্ছা, বাচ্চা আছে কয় বছরের? একটা 4 বছরের। 4 বছর। তারপরে ব্যথা করে। বন্ধুরা, এই যে বুকে ব্যথা করে, এটা কিন্তু আমাদের মেন একটা গুরুত্বপূর্ণ রুব্রিক। আমরা এই রেপার্টরিতে যদি আমরা 721 পেজ থেকে আমরা 800 পেজ পর্যন্ত এখানে আমরা পেতে পারি। পেইনফুল ডিসমেনোরিয়া এখানে আমরা পাবো। এবং আপনারা দেখবেন এখানে লেখা আছে আমাদের এই অথবা মামারি গ্ল্যান্ড, এবং মামারিতেও আপনারা পাবেন এই এই রুব্রিকটি। সেখানে আমাদের পালসিটিলা রয়েছে, এবং সিপিয়া রয়েছে, ক্যালকিরিয়া কার্ভ রয়েছে, নেট্টাম ফস রয়েছে, এবং মেডোরিনাম রয়েছে, নেট্টাম সালপো রয়েছে, অনেক মেডিসিন রয়েছে। কিন্তু আমার বৌদিকে আজকে আমি পালসিটিলা দিয়ে শুরু করলাম। আমি আশা করি এই রুগী সামনে মাসে দেখবেন উনি বলবে ওনার এই ব্লাডের সময় আর ব্যথা হয় না, এবং কাজকর্ম খুব দ্রুত করেন, মাজার কাপড় মিডিয়াম পরেন, এবং আপনি একবার অপারেশন করেছেন, মানে বাচ্চা সিজার হয়েছে, তাই তো? এবং ইনজেকশন দেওয়া হয়েছে অনেক, তাই তো? এবং আপনি মাথায় অ্যাক্সিডেন্ট করেছিলেন না? কোথায় অ্যাক্সিডেন্ট করেছিলেন? মোটরসাইকেল বলেছেন? মোটরসাইকেল থেকে স্কুলে যাওয়ার পথে পড়ে গিয়েছিলাম। মাথার শিরা ডান পাশে একটু ডিস্টেন্সে ছিল। 5-7 দিন জ্ঞান ছিল না, তারপরে এখন মোটামুটি ভালো আছে। আচ্ছা, আর ভয়? সাপের ভয় আছে, কুকুরের ভয় আছে, আকাশে বিদ্যুৎ চমকানো ভয়, চোর ডাকাতের ভয়, পাগলের ভয়, আর ক্যান্সারের ভয়। হ্যাঁ। আচ্ছা, এবং ঘাম আছে, মোটামুটি ঘাম। আপনার ব্যথাটা বাড়ে হলো, বিশেষ করে খারাপ লাগে, সেটা হলো নিলিবিলি থাকলে ব্যথা বাড়ে। হ্যাঁ। হাঁটাচলা করলে আর ব্যথা বাড়ে না, না। কাজ করলে ব্যথা বাড়ে না। আচ্ছা, এবং আপনার ঘাড়ে হালকা একটু ব্যথা আছে, তাই তো বৌদি? হ্যাঁ। বন্ধুরা, আমি কেসটি লিখেছি, আপনারা দেখে নেবেন। হাত পা অবাস, ঝিনঝিন করে। ঝিনঝিন। আচ্ছা, এবং আপনার ডান অল্প পাশে কথায় বেশি। হাসি, অল্পেতে কান্না চলে আসে তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দুঃখের কথাই কান্না আসে। দুঃখের কথায় কান্না আসেই। আচ্ছা, এবং আপনার মেমোরি অনেক ভালো, কিন্তু এটা ভুলে যান। মানে একটা জিনিস তাড়াতাড়ি আপনি বুঝে ফেলেন, পড়তে যাচ্ছেন যা করেন তাড়াতাড়ি বুঝাইতেও পারেন, নিজেও বোঝেন, কিন্তু পরক্ষণে এটা আস্তে আস্তে ভুলে যান, তাই তো? মানে মনে থাকে না বলো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবং কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। সততার দিকে কত পার্সেন্ট সৎ আছেন বলে মনে হয়? 10% না 20%? 98%। ধন্যবাদ। মানে 100% আপনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার ছবি টবি দেখলে কি হয়, কান্না আসে। হুম। বন্ধু, এত মায়া বন্ধুরা, যেটা অন্য মেডিসিনে কিন্তু এতটা মায়া পাবেন না। নেটটা মিউরের ভিতর পাবেন, ক্যালকিরিয়া কার্ভের ভিতরে পাবেন, এবং আমাদের পালসিটেলার ভিতরে পাবেন। কিন্তু আমরা ক্যালকিরিয়া কার্ভ কোথায় দেব? এই রুগী রাগের সময় রাগ বেড়ে যাবে নেটটা মিউরের মতো ক্যালকিরিয়া কার্ভে, কিন্তু পালসিটেলার রাগটা থেমে যায়। আচ্ছা, রাগ যখন বাড়ে তখন সান্ত্বনা দিলে রাগ একাকাই কমে যায়। হ্যাঁ। হ্যাঁ, সান্ত্বনা দিলে এত রাগ হয়েছে, কেউ যদি এসে ক্ষমা চায়, ক্ষমা করতে পারেন? হুম।
কে বলে? আমি তো ক্ষমা করতে পারি না। দেখছেন আমার বৌদি কত ভালো যে উনি নিজে নিজে ক্ষমা করতে পারে। তাহলে কেন আপনারা পালসেটেলা ভাবতে পারেন না? আর কালো হলেই যে পালসেটেলা দেওয়া যাবে না তাও নাই। এবং উনি যে কালো না হতো ওনাকে কত হ্যান্ডসাম মনে হতো, এখন কালো মানুষ তারপরে কত হ্যান্ডসাম দেখা যাচ্ছে। এটা অর্থাৎ মুখের গড়ন, এটা দেখেও আমরা বুঝতে পারি ক্যালকিরিয়া কার্ভের একটা গঠন। হ্যাঁ, সুতরাং শরীর স্বাস্থ্য কিন্তু ক্যালকিরিয়া কার্ভের মতো পালসেটেলার কিন্তু থাকে। মায়া মমতা, প্রচণ্ড মায়া মমতা। আপনার এটা ফিক্সড আইডিয়া কেন হলো বৌদি? লাইফস্টাইল আপনি ফলো করেন নাই, তাই তো? হ্যাঁ যেমন আপনি চাকরি করেন, দ্রুত সকালে চলে যেতে হয়, ঠিকমতো খাওয়া হয় না, হ্যাঁ দুপুরে একটু মোটামুটি খান, রাত্রিবেলা একটু বেশি খান, তাই তো? আমার একটা খুঁটে বেছে খেতে হয়, এজন্য মনে হচ্ছে ওইটাই সমস্যা, লাইফস্টাইল। আচ্ছা, এই জন্য শরীরটা দিন দিন একটু মোটা হচ্ছে কিনা? একটু হ্যাঁ, মোটা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাকে বলেছি সকালে খাবেন রাজার মতো, দুপুরে খাবেন প্রজার মতো, রাত্রে খাবেন ভিখারির মতো। ভিখারির মতো। মনে থাকবে তো? এটা করলে আপনার ওজনটা কমে যাবে। আপনার যে এইচডিএল এবং এলডিএল, আমাদের এইচডিএলটা ভালো কোলেস্ট্রল মানে ভালো চর্বি, এটা বডির জন্য ভালো। আর এলডিএলটা খারাপ চর্বি, এটা কিন্তু আমাদের বডির জন্য খারাপ। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? তাহলে রাত্রে না খাইলে, রাত্রে ভাত যদি না খান, শর্করা না খেলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দুধ বেশি পছন্দ হয় না, দুধ মোটামুটি পছন্দ হয়, মিষ্টি কম পছন্দ, ডিম মোটামুটি পছন্দ, এবং গরম খাবার মোটামুটি পছন্দ, টক মোটামুটি পছন্দ, ঝাল মোটামুটি পছন্দ, এবং আগে মাংস পছন্দ ছিল এখন মাংস পছন্দ না, এবং আপনি আইসক্রিমটা বেশি পছন্দ হয়, এবং আপনার ভর্তা বেশি পছন্দ, আলু বেশি পছন্দ, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এর অতীত হয়েছিল আপনার অ্যাক্সিডেন্ট করেছিলেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এবং বাবা মারা গেছে লিভার জন্ডিস হয়ে, এবং সে মারা গেছে। এবং আপনার গোসল করতে গেলেই আপনার প্রস্রাবের বেগ দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা। এটা আপনারা কিন্তু হাইড্রোফোবি নামেও কিন্তু এই কথাটি পাবেন, কিন্তু আমি প্রথমে হাইড্রোফোবি নাম দিতে পারলাম না, কারণ বৌদি আপনাকে কোনোদিন কি কুকুরি বেড়ালে কামড়াইছে? না। কামড়ায় নেই, সুতরাং আমি দিয়ে শুরু করতে পারলাম না। এবং বন্ধুরা আমি লিখেছি যে ওনার লিউকোরিয়া তেমনটা যায় না, স্বাভাবিক। কারণ আপনারা জেনে রাখবেন যে লিউকোরিয়া হলেই কোনো রোগ নয়, এটা স্বাভাবিক। লিউকোরিয়া কোনো রোগ নয়, এটা স্বাভাবিক পর্যায়ে। যদি লিউকোরিয়া হালকা হয় বা স্বাভাবিক হয়, এটা আমাদের লিঙ্গ বা ভ্যাজাইনার জন্য ভালো। যদি পর্যাপ্ত হয়, চুলকায়, জ্বালা করে, ব্যথা করে, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই লিউকোরিয়ার ওষুধ খেতে হবে, ঠিক আছে বৌদি? তো আপনার যেটা হয় এটা কোনো সমস্যা না। এবং রাত্রে ঘুমানোর সময় অবশ্যই পরিষ্কার করে ঘুমাবেন, এটা সবারই উচিত। আচ্ছা, তাহলে আপনার ব্লাড হওয়ার কতদিন আগে থেকে ব্রেস্ট ব্যথা করে? 5-7 দিন আগে 5-7 দিন আগে থেকে প্রচণ্ড ব্যথা করে, এবং মানে স্পষ্ট হাত দিয়ে স্পর্শ করলেও ব্যথা করে। হ্যাঁ, আচ্ছা, এবং আর এটা হলো যে এই 4-5 মাস 4-5 মাস। আচ্ছা, এবং ডাইন পাশের সমস্যা বেশিও না শারীরিকভাবে, এবং ভ্রমণ করতে মন চায়। তাহলে বন্ধুরা আমরা যদি মায়াজমের দিকে তাকাই, তাকে সরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিফিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী, এবং রাগ আছে প্রচণ্ড রাগ, রাগের সময় শান্ত হয়ে রাগটা অটোমেটিক্যালি কমে যায়, এবং এই রোগটা নিয়ে খুব হতাশায় আছেন, টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, হাতে পাতলে জ্বালাপোড়া করে, তাই তো? হাতে পাতলে যখন জ্বলে তখন কী দেন? জল দেন হ্যাঁ, বন্ধুরা? বালতির মধ্যে জল বালতির ভরে ভিতর জল তাতে ভরে দেন পাটা দিয়ে দিলে বন্ধুরা। সেটা এই ভালো এই লাগে। কথাটি যদি আপনারা গুরুত্ব দেন তাহলে সালফার ভাববেন, কিন্তু সালফার দিয়ে রুগীকে পুরোপুরি কভার করা যাবে না, কারণ আমাদের পালসেটেলার ভিতরে কিন্তু এই কথাটি আছে। বৌদি আপনার এই কেসটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে বৌদি? না। ঠিক আছে বৌদি, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।